প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা মেজর এবং মাইনর পেপারে ইতিহাস সাবজেক্টটি চুজ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। যে প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা 100% রয়েছে সেরকমই একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং এই প্রশ্নটি আমার সাজেশান যে দিয়েছি তোমরা দেখবে লাস্ট মিনিটের সাজেশান, সেখানে 19 নম্বর প্রশ্নে এই 5 নম্বর প্রশ্নটি রয়েছে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল কিনেছো তারা 19 নম্বরে এই প্রশ্নটি পেয়ে যাবে। এবং তোমাদের যারা এখনও পর্যন্ত স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করনি তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যদি রিজনেবল প্রাইসে কোয়ালিটির উত্তর 100% কমনযোগ্য সাজেশান এবং 90% অ্যাভব নাম্বার পেতে চাও, সেরকম যদি টাইপসের নোটস পেতে চাও, টাইপ করা নোটস, তাহলে অবশ্যই তোমরা পিবি স্টাডি ক্লাসের নোটসটি একবার নিয়ে দেখো। যদি পিবি স্টাডি ক্লাস নোটস তোমরা একবার কিনে দেখো বা পড়ো, তাহলে তোমাদের বলছি বাকি যে সেমিস্টারগুলো রয়েছে তোমরা পিবি স্টাডি ক্লাসের নোটসই নিতে চাইবে, এটুকু তোমাদের আমি গ্যারান্টি সহকারে বলছি। আর যদি তোমাদের নোটস নেওয়ার পর মনে হয় যে নোটসটি ভালো না, কোনো অসুবিধা রয়েছে, তাহলে তোমরা ফেরত দিয়ে পুরো টাকা তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই 7278991430 এই নাম্বারে যোগাযোগ করো। তো দেখো, আমাদের যে প্রশ্নটি বলবো সেটি হচ্ছে সোলনের সংস্কারগুলি আলোচনা করো। গ্রিসের অন্যান্য নগর রাষ্ট্রের মতো এথেন্সেও প্রথমে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। এথেন্সের সর্বশেষ রাজা ছিলেন কোডরাস। রাজতন্ত্র উচ্ছেদের পরে এথেন্সে কার্যত অভিজাততন্ত্রের প্রতিষ্ঠা হয়। অভিজাতান্ত্রিক শাসনে প্রজা সাধারণের কোনো ভূমিকা ছিল না। অভিজাতদের শাসনের বিরুদ্ধে ক্রমে প্রজাদের অসন্তোষ চরমে পৌঁছেছিল। এইরকম পরিস্থিতিতে অভিজাতরা নিজেদের মধ্য থেকে সোলন নামে এক অভিজাতকে এথেন্সের রাষ্ট্রবিধি রচনা দায়িত্ব দেয়। সোলন যে রাষ্ট্রবিধি রচনা করেছিলেন তার মূল কথা নিম্নে আলোচনা করা হলো। সোলন শাসন সংস্কারের মাধ্যমে এথেনীয়দের রাজনৈতিক অধিকার দিয়েছিলেন। 21 বছর বয়সে সব পুরুষ নাগরিক গণপরিষদে অংশগ্রহণ করার সুযোগ পায়। গণপরিষদ ব্যতীত 400 জন সদস্য নিয়ে বুলে নামে একটি পরিষদ গঠিত হয়। সদস্যদের লটারির মাধ্যমে বাছাই করা হতো। গণপরিষদের জন্য নিয়মাবলী তৈরি করা এই সবার কাজ ছিল। সোলন হিলিয়া নামের আদালত প্রতিষ্ঠা করেছিলেন যাতে নাগরিকরা অন্যায়ের বিরুদ্ধে সুবিচার পেতে পারে। আদালতের বিচারকরা প্রজা সাধারণের দ্বারা নির্বাচিত হতেন। সোলন শিল্প ও বাণিজ্যকে অগ্রাধিকার দিয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন ওইসবের মাধ্যমেই এথেন্সে আর্থিক উন্নতি করতে পারবে। মূল্যায়ন। ওপরে উক্ত আলোচনা থেকে একথা বলা যেতে পারে যে সোলন এথেন্সের নাগরিকদের শাসন পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন। এর ফলে পরবর্তীকালে এথেন্সের গণতন্ত্রের বিকাশের পথ সুগম হয়েছিল। ঠিক আছে, তো এইটি ছিল একদম টু দি পয়েন্ট 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর। তোমরা দেখতেই পেলে। তোমরা যদি চাও স্ক্রিনশট তুলে তোমরা বা ভিডিওটি পুরো শুনে তোমরা এই উত্তরগুলো খাতায় নোট করেও পড়তে পারো। তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি পার্ট 1-এ আমি আরেকটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের উত্তর বলে দিয়েছি। এই ভিডিওতে আমি আরেকটি পার্ট 2-এ আমি তোমাদের আজকের এই প্রশ্নটি বললাম। এরকম পার্ট ওয়াইজ তোমরা কিন্তু অনেক প্রশ্নের উত্তর পাবে। এবং প্রিভিয়াস ভিডিওতে আমি একটা লাস্ট মিনিট হিসাবে সাজেশান দিয়েছি, যেটি 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য সাজেশান, যেটি তোমরা ভালো করে যদি দেখে যাও একদম 100% তোমরা ওখান থেকে কমন পাবে। তো যদি চাও সেই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পারবে বা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা লিঙ্কটি কালেক্ট করে নেবে। এবং তোমাদের অন্যান্য আরও যে সমস্ত সাবজেক্টের তোমরা নিয়ে পড়ছো সেগুলোরও নোটস অ্যাভেলেবেল হবে। তোমরা যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করে নিও 7278981430 এই নাম্বারে। আজকের মতো এটুকুই।